ওকে জয়িতা, তুমি শুরু করো। হ্যাঁ, নাম্বার 5। অর্থাৎ আমাদের যে রাইট ফর্ম ভার্ব, তাই না? রাইট ফর্ম ভার্বের সূত্র কয়টা মনে আছে তো? কি কি? হুম। হ্যাঁ, প্রথমে আমাদের বলতে হবে সিম্পল কম্পাউন্ড, এক নম্বরে। ঠিক আছে, কারণ এটাই সবচেয়ে বেশি লাগে। কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা তোমার সবগুলো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেই লাগবে, সব কটা সেন্টেন্সের ক্ষেত্রে লাগবে। কিন্তু আবার কখনো কখনো দেখো টেন্স এবং ভয়েস এই দুইটা লাগে না। বাট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব সময় লাগে। এজন্য আমরা ফার্স্টেই তোমরা বলবো কমপ্লেক্স কম্পাউন্ড, তারপর সিম্পল কম্পাউন্ড, তারপর হচ্ছে টেন্স, তারপরে ভয়েস। এই সিস্টেম ওয়াইজে আসবে, কারণ হচ্ছে যেটা সবসময় লাগে দেখো সেটা আমাদের আগে বলতে হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কমপ্লেক্স এবং সিম্পল কম্পাউন্ড দিয়েই করতে হয় সবগুলো, কিন্তু কখনো কখনো আমাদের টেন্স এবং ভয়েস এই দুইটা লাগে না। আমরা সেটা দেখবো এখানে, কখনো লাগে না এগুলো। হ্যাঁ, তাহলে এখন শুরু করো, এই তিনটা সূত্র মাথায় রেখে আমরা এটা সুন্দরভাবে জানা হয়। হ্যাঁ, জয় তো শুরু করো। হ্যাঁ, তাহলে এটা কি সেন্টেন্স ছিল? জয়িতা বলো। দ্যাটস ইট। কয়টা ভার্ব দরকার তোমার? একটা ভার্ব দরকার। এখন দেখো এখানে কিন্তু ভার্ব দেওয়া নেই, তাই না? তা আমার ভার্ব দিতে হবে, আর যখনই ভার্ব লাগবে তখনই আমাদের আবার টেন্স এবং ভয়েসে যেতে হবে। আর যদি এখানে একটা ভার্ব দেওয়া থাকতো এই সেন্টেন্সটা, তাহলে তোমার আর কি ওই ইসে যাওয়া লাগতো না, টেন্স এবং ভয়েস এই দুইটা সূত্র লাগতো না। এভাবে একটু চিন্তা করে দেখবা যে খুবই একটা ফ্যান্টাস্টিক বিষয় হয়ে দাঁড়ায়, যে মানে অন্যরকম একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো জিনিসগুলো হয়ে যায়। আর সায়েন্টিফিক যে সিস্টেমগুলো এখানে অ্যাপ্লাই করা হয়। তাহলে আমাদের যেহেতু এখানে কোনো মেইন ভার্ব নাই, তো তোমাকে মেইন ভার্ব দিতে হবে, সেই জন্য আমাদের এখন টেন্সে যেতে হবে। তুমি তো সিম্পল, এখন কোন টেন্সে আছে এটা? গুড। কোন ভয়েসে হবে? অ্যাক্টিভ। দ্যাটস রাইট। দেখো দেখো, আমি যদি ভয়েসে মিস্টেক করতে তাহলে তোমার অ্যান্সারটা ভুল হতো। এটা অ্যাবসলিউটলি প্যাসিভ হবে, কারণ হচ্ছে যে এটা সাবজেক্ট একটা জড় পদার্থ, সে নিজের কাজ নিজে করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের প্যাসিভে যেতে হবে। এই জন্যই তুমি লিখেছো কি ওয়াজ স্টোলেন। তাহলে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। দ্যাটস ইট। দেখো এই তিনটে সূত্রের বাইরে আমাদের কোনো সূত্র লাগবে না, একটা সূত্র দিয়ে অনেক সময় হয়ে যাবে। দেখি সামনে একটা সূত্রে কোনোটা লাগে কিনা আমাদের। এরপরে দেখো পরেরটা বলো, আফটার এ লং সার্চ। হ্যাঁ, এইটা এইটা কোন সেন্টেন্স? না, এই তো ভুল বললা। এটা যদি কমপ্লেক্স হয় তাহলে দুইটা ভার্ব লাগবে না? কোথায় স্যার? স্যার তো ভার্ব নাই, দেখছো? তুমি ভার্ব দেখতে ভুল করো। যদি কমপ্লেক্স হয় তাহলে কমপ্লেক্সে তো সংকেত থাকবে। কমপ্লেক্স সংকেত কোনটাকে তুমি কমপ্লেক্স সংকেত ধরেছো? ইট। না, ইট তো কমপ্লেক্সের সংকেত না। এই যে কমপ্লেক্সের যে সিম্বলগুলো, না সিম্বলগুলো জানতে হবে। কমপ্লেক্স কম্পাউন্ডের সিম্বল আছে ইফ, আইএফ, ইফ। এটা তো ইট, আইটি। ইট তো প্রোনাউন। বুঝতে পেরেছো? তো এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স, তুমি সেন্টেন্স করলে কিন্তু তোমার এই অ্যান্সার ভুল হবে। আর তুমি যে সার্চ বললে, দেখো সার্চ হচ্ছে কি, এই যে আফটার এ লং সার্চ। যেমন এখানে এ হচ্ছে অ্যাডভার্ব, লং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সার্চ হচ্ছে নাউন। এখানে কি করেছে দেখেছো? একটা কমা দেয় না এখানে। সার্চের পর কিন্তু একটা কমা থাকলে তাহলে তোমার দ্বিধাদ্বন্দ্ব কম হতো। এই পাঞ্চুয়েশন গুলোটো দেখো ভুল করছে তারা। তো আফটার এ লং সার্চ দিয়ে আমরা কি দিলি, একটু ছোট করে একটা পজ দিব না? এটা থামতে হয় না এখানে, দেখো। তাহলে এই সার্চ কিন্তু তোমার এখানে ভার্ব না, তাহলে আমরা এটা নাউন। তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এটা কি একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এখন এর কিন্তু সিম্পল সেন্টেন্স। এখন সিম্পলে তোমার কয়টা ভার্ব লাগবে? একটাই। তাহলে আমার কোনো ভার্ব দেওয়া নাই, এই জন্য আমাকে একটা ভার্ব আমাকে দিতে হবে। তাই সেক্ষেত্রে আমাদের এখন টেন্স এবং ভয়েজে যেতেই হবে। তাহলে এখন আমরা যাব কোন টেন্স হবে এটা? কোন ভয়েজ হবে? দ্যাটস ইট। দেখো ইট ওয়াজ ফাউন্ড। তাহলে ফাউন্ডটাই কিন্তু মেইন ভার্ব। এরপর আর কোনো ভার্ব আছে এখানে? দেখো আর কোনো ভার্ব নাই। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন তুমি যদি ভাবতে স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তোমার অবশ্যই অ্যান্সার ভুল হয়ে যেত, যে কোনোভাবে একটু ঝামেলা হয়ে যেত।
বা তুমি ইন ফিউচারে সাফারিং করতা। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে তিনটা সূত্রই লাগতেছে, যে সিম্পল কম্পাউন্ড লাগতো এবং হচ্ছে কি লাগলো, টেন্সও লাগলো এবং ভয়েসও লাগলো। নেক্সট সেন্টেন্স। আগে একটু অ্যান্সারটা না বলে তুমি সেন্টেন্সের ফুল স্টপ পর্যন্ত যাও, প্রত্যেকটা সেন্টেন্সে ফুল স্টপ যায় দ্রুত বলে দাও। যেমন এখানে পড়ে অ্যান্সার বল না, হযরত আলী, তারপর হচ্ছে কি হিম টু কি রিটার্ন দ্য শেইল, তাই না, ফুল স্টপ। এটা কি সেন্টেন্স তাহলে? এটা কি সেন্টেন্স? দ্যাটস রাইট, এটা বুঝে গেছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের এখানে কয়টা ভার্ব লাগবে? একটা। তাহলে ভার্ব তো দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের ভার্ব লাগবে, সেজন্য আমাকে টেন্স এবং ভয়েসে যেতে হবে। তাহলে কোন টেন্স এটা? হ্যাঁ, কোন ভয়েস হবে? দ্যাটস রাইট। দেখেছো এটা অ্যাক্টিভ কেন? কারণ এই যে সে নিজের কাজ নিজেই করছে, আলী। তাহলে এটা কি হবে অ্যান্সার? আস্কড, তাই না? দেখো হয়ে গেল। এরপরে যে দেখি আমরা একটা কি একটা সূত্রে কোনো পাচ্ছি পাই কিনা এখানে। এরপর এটা কি হচ্ছে, বাট দ্য কি জিউ ড্যাশ টু রিটার্ন ইট, ফুল স্টপ না এখানে? কি সেন্টেন্স এটা? দ্যাটস রাইট। তাহলে কি এখানে কোনো ভার্ব দেওয়া আছে? ভার্ব, ভার্ব কিন্তু দেওয়া নেই, তাহলে ভার্ব লাগবে। এই ভার্বকে আমরা ভার্ব প্লেস করতে পারবো না। তাহলে রিফিউজটা ভার্ব হবে। তাহলে কোন টেন্স কোন ভয়েস, দ্রুত বলে ফেলবা, অ্যান্সারটা বলে দাও দ্রুত। হ্যাঁ, দ্যাটস রাইট। দেখেছো এই যে হয়ে যাচ্ছে। দেখেছো, তারপরে যাও ই নম্বরে কি হবে? ই নম্বরটা কি সেন্টেন্স তোমার আগে দেখো, এটা সেন্টেন্সটাকে ফুল স্টপ পর্যন্ত যাও। হ্যাঁ, তাহলে কি দ্যাট দেখেছো না, ফুল স্টপ হচ্ছে কি ওয়াজ হিজ, ফুল স্টপ এখানে, তাই না? তাহলে এটা কি সেন্টেন্স? দ্যাট আছে যেহেতু, দ্যাটস ইট। তোমার কয়টা ভার্ব লাগবে? দুইটা মেইন ভার্ব লাগবে। তাহলে দেখো ওয়াজ একটা ভার্ব তো দেওয়াই আছে, আছে না, ওই যে শেল টু ওয়াজ একটা মেইন ভার্ব দেওয়া, এটা কিন্তু মেইন ভার্ব। তাহলে এখানে আরেকটা ভার্ব লাগবে, ই নাম্বার একটা ভার্ব লাগবে। তাহলে কোন টেন্স আর কোন ভয়েস? দ্যাটস ইট। হ্যাঁ, এই তো হয়ে গেল। এরপরে যাও। হ্যাঁ, এরপর কি আছে, হযরত আলিস, ফুল স্টপ পর্যন্ত দেখো, প্রত্যেকটা সেন্টেন্স ফুল স্টপ গেলেই তুমি ইয়ে যাও। এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার, অনেকে ফুল স্টপ দেখে না, পাঞ্চুয়েশন গুলো দেখে না, গুরুত্ব দেয় না, তার ফলে দেখেছে তারা সাফার করে, লাইফে অনেক ভুল করে ফেলে। ওকে, তাহলে পরেরটা যাও, হযরত আলিস কম্পানিয়ন্স ড্যাশ ভেরি অ্যাংরি। তাহলে এটা কোন সেন্টেন্সে আছে, কোন ভয়েস, কোন টেন্স? হুম, ভেরি গুড। তাহলে হবে কি উত্তরটা? ওয়ার। হ্যাঁ, ওয়ার হবে, তাই না? বি মানি হচ্ছে কি অ্যামিজার, ওয়াজ ওয়ার এবং বিন, এই ছয়টা জিনিস। তাহলে এখানে আমরা ওয়ার দেবো কেন? কারণ হচ্ছে কম্পানিয়ন্স অনেকগুলো। এই ওয়ার্ডটা কি ভার্ব, এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে না অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে? জয়িতা। দ্যাটস রাইট। দেখেছো এই ওয়ার্ডটা কিন্তু মেইন ভার্ব এখানে, এটা কিন্তু অক্সিলারি না। এরপর চলে যাও নাম্বার 8। দে ড্যাশ ইট, তাহলে খুবই ছোট সেন্টেন্স না? তাহলে এটা কি কি সেন্টেন্স, কোন টেন্স কোন? হ্যাঁ, কোন টেন্স কোন ভয়েস? হ্যাঁ, তাহলে বলো। হুম, ডু আছে এখানে। এখানে একটু বুঝে না, আগের জেলা বাট কিন্তু হজরত আলিস কি, ও এটা তো জি নাম্বার তো করো নাই, তারপর এসে যাও কেন? জি নাম্বার বাকি আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা। এটাতে ন্যারেশন দিয়ে রাখছে, দেখছো ন্যারেশন দিচ্ছে না, এই যে কমা আছে না, দেম সেইং, হ্যাঁ। তাহলে এটা দেখো, এই যে বাট হজরত আলী, এটা তো একটা সেন্টেন্স, এই যে কমার আগে কিন্তু একটা সেন্টেন্স, এটা পুরোটা, এটা একটা সিম্পল। তাহলে এখানেও আমাদের কি কি লাগবে, একটা মেইন ভার্ব লাগবে। তাহলে এখানে দেখো সেইংটা কিন্তু একটা নাউন, সেইং আবার ভার্ব ধরো না। তাহলে আমাকে এই জি নাম্বারে কি দিতে হবে, একটা ভার্ব দিতে হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট যেটাই বলি, এবং এটা অ্যাক্টিভ ভয়েস,
এবং কি সিম্পল সেন্টেন্স এই পাশেটা। তাহলে এখানেও কি হবে স্টপড, তাই না, যেটা বললা তুমি। স্টপডে কিন্তু ডাবল পি ইডি দিতে হবে, নয়তো কিন্তু কাটা যাবে। এরপর দেখো নো লেখা কি করেছে, নো, এই যে ইনভার্ট কমা আছে এখানে, নো ইউ মাস্ট কি ড্যাশ ইট। হ্যাঁ মাস্ট এটা আমরা জানি, যেটা এটা কি, এটা একটা সিম্পল সেন্টেন্স, তাই না, এই যে দুইটা সিম্পল নিয়ে এটা কি হয়, মানে কমাটা কিন্তু অনেক সময় সিম্পলকে ইন্ডিকেট করে, কমপ্লেক্সকে ইন্ডিকেট করে। তাহলে এই মাস্ট মডেল অক্সিলারি যত আছে তারপরে কিন্তু কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেটা আছে এখানে ডুই হবে। এরপরে আছে কি, হ্যাঁ ওটা কি সেন্টেন্স, আই থেকে শুরু করে। হ্যাঁ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এখানে দেবো। দেখো এখন একটা মজার বিষয় কিন্তু এখানে দেখো, ন্যারেশন না পারলে কিন্তু এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এই জিনিসগুলো তো পাঁচটাই ঘটেছে, কিন্তু দেখো ইনভার্ট কমাটা শুরু হয়েছে কোথা থেকে, দেখো ওই যে নো থেকে শুরু হয়েছে, এখন ইনভার্ট কমা শেষ হয়েছে কোথায়, দেখো এই পাঞ্চুয়েশন গুলো তোমরা দেখো, এই জাস্টিসের ওখানে কিন্তু শেষ হয়েছে। দেখেছো দেয়ার ইজ নো ডিফারেন্সেস, তাই না, এই যে কথাটা বলেছে এখানে ইজ দিবে কেন, এখানে তো ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু কেন দিয়েছে, এই যে দেখো ইনভাইটেড কমার কারণে, মানে এ তো অনেক আগের কথা, শত শত বছরের আগের কথা কিন্তু এগুলো, কিন্তু তারপর আমার প্রেজেন্টে কেন আসছে, এই যে ডিরেক্ট ন্যারেশনে। হ্যাঁ কেউ বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা দেব ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স দেবো না, অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি হচ্ছে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কি হচ্ছে, আই উইল গো, তাই তো। তাহলে উইল গো, কিন্তু আমরা যদি ইনডাইরেক্ট ন্যারেশন দিত তাহলে কিন্তু আমাদের দিতে হতো কি আই উড গো দিতে হতো। সো এখানে কিন্তু এই যে ন্যারেশনও তোমাদের মনে রাখতে হবে একটু, কারণ আমরা তো যে গ্রামারের পাঁচটা যে পিলার, সমগ্র ইংলিশ গ্রামারের যে পাঁচটা পিলার, কারণ সমস্ত ইংলিশেই পাঁচটা গ্রামার, সেটা তো তোমরা জানো যে একটা সেন্টেন্স দিয়ে এটাকে সমস্ত এইগুলো শেখা যায়, পাঁচটা পিলারকে শেখা যায় একটা সেন্টেন্সের ভিতরে, সমস্ত ইংলিশ গ্রামার। তো এই বিষয়গুলো বিশ্বাস, মানে আমাদের দেশে দেখো 98% লোকই করে না, আমি তো এটা করছি এটা নিয়ে। দেখো এরা এই বিশ্বাস না করে এদের জীবনটাকে যে কত পিছিয়ে ফেলতেছে এরা নিজেই জানে। এরা সব এই মান্দাতা মেলে যত নোংরা পচা গন্ধ যে ইংলিশ শিক্ষা পদ্ধতিগুলো আছে মুখস্থ করছে। সো এই সিস্টেমগুলো তারা নিয়ে এটাকে দ্রুত ডেভেলপ করে, কিন্তু ওদের ভিতর কি যে কি বলে একটা সেন্টেন্সের ভিতরে সমস্ত ইংলিশ গ্রামার, এটা তাদের বোধগম্যই আসে না, এরা বিশ্বাসই করতে পারে না, মানে এতটা তাদের অবিশ্বাস। যাক অবিশ্বাস যে ওটা গোল্লায় যাক, আমার কাছে আমি করে যাব। যে কজন আমাকে করবে, আমার জিনিসটা গ্রহণ করবে, এ যাবৎ যে কজনে গ্রহণ করেছে দেখো প্রত্যেকেই সফল হয়েছে লাইফে, প্রত্যেকে ভালো এখন সারা পৃথিবী দাপিয়ে আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা টপ অফ দ্য জায়গাতে যাচ্ছে। সো দ্যাটস ইট, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। ওকে নেক্সট ওয়ান, যে নাম্বার। তাহলে এখন কিন্তু ইনভার্ট করার বাইরে চলে আসলাম, তাই না, এটা মাথায় রাখবা। অ্যাকর্ডিং কি, অ্যাকর্ডিংলি কি হরজত আলী, এটা কি সেন্টেন্স, জয়িত, হ্যাঁ হ্যাঁ সেন্টেন্স কি, সেন্টেন্সটাও বের করো কোন সেন্টেন্স। হ্যাঁ এগুলো একটু মার্ক করে নিলে একটু ভুল হওয়ার তোমার সম্ভাবনা থাকবে না। সিম্পল আছে এবং কোন বয়স হবে, দ্যাটস রাইট। তাহলে সেকেন্ড পাস ফর্ম কি, হ্যাঁ সিকের পাস ফর্ম কি, পাস না ইডি হবে না তো, হ্যাঁ হ্যাঁ সৎ হবে। শাহিল এবং হচ্ছে রিহান তোমরা কি দিয়েছো, সৎ দিয়েছো, হ্যাঁ। আর জয়িতা কি ইডি ইডি দিয়েছো নাকি, আচ্ছা আচ্ছা যাই হোক সৎ এটা, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, কনসিডার করা হলো। তাইলে তোমাদের সবার সবগুলো হয়েছে। তো দেখো এই তিনটা মাত্র সূত্র, তিনটা রাইট মানুষ সূত্র সারা পৃথিবীর, মানে এখনো এই সিস্টেমে যায় না, পৃথিবীর অনেক দেশেই জানে না, বাংলাদেশে তো জানেই না এই পর্যন্ত। তুমি দেখে নাও রাইট ফর্ম আসল যে সূত্র হচ্ছে কিন্তু এই তিনটা, একদম আসল। আর সে তারা এই আসল সূত্র না পড়ে, না জেনে তারা কি করছে, নকল সূত্রগুলো দৌড়াচ্ছে, সারাদিন রাইট করে কি এই মুখস্থ করাচ্ছে ওই অপরজনীয় জিনিসগুলো। সো কিভাবে আমরা জাতি হিসাবে এগোবো বলো, এত ব্যাকডেট সিস্টেম, হ্যাঁ আমাদের দেশে অ্যাপ্লাই করা হচ্ছে, এগুলো ভয়ঙ্কর এবং লজ্জাজনক।
যাই হোক, এটার দোষ আসলে সবারই আছে, টিচারদেরও আছে এবং শিক্ষার্থীদেরও আছে এই ব্যাকডেট থাকার পেছনে। কারণ টিচাররা কি করছে, তারা অনেক টিচার, মেজরিটি টিচারই আপডেট না, তারা সেই মান্দাতা আমেলের ইংলিশ নিয়ে এখনো বসে আছে। হুম। আর স্টুডেন্টের দোষ হচ্ছে যে, শিক্ষার্থীদের দোষ হচ্ছে তারা নতুন কিছু খোঁজেই না। হ্যাঁ, নতুন কিছু নিয়ে আসলে কেউ দেখা যাচ্ছে যে এটা বিশ্বাস করতে চায় না। তো এইটা হলো তাদের দোষ। তাদের বিশ্বাস করে এটার ভিতরে ঢুকতে হবে, একটু সময় নিতে হবে যে আসলে কি বলে, কথার মধ্যে তো অবশ্যই কোনো কিছু আছে। কেন এত বছর রিসার্চ করেছি, গবেষণা করেছি, তারপর তো এই জিনিসগুলো বের করেছি। তো সেই ক্ষেত্রে যদি একটু বুদ্ধিমান হতো শিক্ষার্থীরা বা গার্জিয়ান যারা আছে, তাহলে বলতো যে অবশ্যই স্যার যেহেতু বলেছি এটার ভিতরে অবশ্যই কোনো কিছু অন্যরকম আছে। কিন্তু তারা আসলে কি, হ্যাঁ কি বলে, এত সহজ নাকি ইংলিশ, এতই নাকি, মানে বিশ্বাসই নাই। যাক, এটা দূরে থাক ওদের কাছ থেকে। ওকে, নাম্বার 6টা বলো। হ্যাঁ, এটা কত পেজে আছে একটু বলো তো, এটা এভিডেন্সটা বলো। হ্যাঁ, 27 না 26? 26, আর নতুন বই 27-এ আছে। আর তোমরা যেটা আগে যদি তোমারটা থাকে জয়িতা, ওটা মনে হয় 26-এ মনে হয় না? হ্যাঁ, 26-এ আছে। দেখো মাত্র কত পেজ তোমার বইটা, কত পেজ আমার বইটা, 30 বা 32 পেজ এবং ছোট। ওটাকে করলে, হিসাব করলে কি হয়, ওটা তো ছোট একটা ই বইয়ের মানে মতো। মানে ওই বড় পেজে যে A4 সাইজের যদি ই করো, সেক্ষেত্রে সেটার অর্ধেক কিন্তু, অর্থাৎ 15 পেজ হিসাবে 15 থেকে 16 পেজের একটা বই, তাই না? তাই 15 থেকে 16 পেজের জয়িতা বলো, ওইটার ভিতরে পাওয়া যাচ্ছে না সবকিছু? তাহলে দেখো কেন এই সব মোটা মোটা হাজার হাজার পেজের বই পড়ে শেষ হয়ে যাচ্ছে হয়। অথচ দেখো এই 15 পেজ, বা আমি যেটা ছোট ছোট করে 32 পেজ যেটাই বলো, বা 15 দুগুণে কত, 30। আর এখন যেটা, ওটা ওটা 32 পেজের মাঝে নতুন কিছু একটু অ্যাড করেছি। 32 পেজ মানে হচ্ছে ওটাকে অর্ধেক করেও ভাগ দাও, ওটা 16 পেজ হয়। 16 পেজ বই দিয়েই হচ্ছে পৃথিবীর সমস্ত ইংলিশ শেখা যায়, সমস্ত কিছু ওটার ভিতরে আছে। ঠিক আছে, কারণ ইংলিশ মানেই তো কি, গ্রামার আর ভোকাবুলারি। তা ওটার ভিতর কি, গ্রামার তো সবাই আছে, ভোকাবুলারিও অনেক আছে। এবং ভোকাবুলারি শেখার পদ্ধতি তো আমরা শিখিয়েছি তোমাদের, ওই যে ওখান থেকে দেখো ভার্ব থেকেই সমস্ত ভোকাবুলারি তৈরি হয়, সেই সিস্টেম দেখাই দিয়েছি। তাহলে এরা মানে বিষয়গুলো কত সময় ব্যয় করে ফেলতেছে, সবাই হতাশার ভিতর পড়ে আছে। কারণ তারা শিখবে কিভাবে? কারণ একটা জিনিস তো শেখার মজা থাকতে হবে, যে আমি ভাই এত সময় দিচ্ছি, যেমন তুমি অনেক সময় দিচ্ছ, তারপরও দেখা যাচ্ছে ইংলিশ ডেভেলপ হচ্ছে না। অথচ এখানে এসে অল্প কিছু সময় দিলেই হিউজ ডেভেলপ হয়ে যাচ্ছে অল্প সময়ের ভিতর। তাহলে এই জিনিসটাই তো ধরবে। কিন্তু এই জিনিসটা ধরছে খুব কম সংখ্যক স্টুডেন্ট, এই কজন ধরলে হবে না। কারণ আরও ধরতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে, দেশ উন্নত হবে। কিন্তু মেজরিটি কি অন্ধকারের ভিতরে আছে, সেই ভয়ঙ্কর মুখস্থ বিদ্যার ভিতরে আছে। ফলে দেশে ভয়াবহ আর অপরাধ তৈরি হচ্ছে। সো এটা বন্ধ করতে হবে। প্রকৃত শিক্ষাটা যখন পেয়ে যাবে, তাহলেই দেখা যায় সমস্ত অপরাধ, সমস্ত ধরনের তোমার পিছিয়ে থাকা, এগুলো সব চলে যাবে, আমরা ভালো দিকে এগিয়ে যাব। তাহলে অ্যান্সারটা বলে দাও ওখান থেকে, এটা যেহেতু কোন সেন্টেন্সে দেওয়া, কোন ডিগ্রিতে দেওয়া আছে? হ্যাঁ, এখন করতে হবে কি তোমার? হ্যাঁ বলো। হ্যাঁ হয়েছে। নেক্সট। হ্যাঁ এটা, না দেওয়া আছে কোন সেন্টেন্সে? দেশটা কিভাবে বুঝলে এটা কমপ্লেক্স আছে? হ্যাঁ, দুইটা মেইন ভার্ব আছে, অর্থাৎ দুইটা মেইন ভার্ব মানে কয়টা ক্লোজ এখানে? দ্যাটস ইট। যদি 10টা মেইন ভার্ব থাকে তাহলে কয়টা ক্লোজ? 100টা যদি মেইন ভার্ব থাকে, হ্যাঁ, ডেফিনেটলি 100টা ক্লোজই থাকতে হবে, এখানে থাকবে। তো দেখো ওখানে আমাদের বাংলাদেশে এটা পড়াবে কি জানো, এই যে জিনিসটা আমি তোমাকে, তুমি বলছো যে স্যার এখানে দুইটা ক্লোজ আছে, এটা বোঝাবে। এখন কমপ্লেক্স কি দুইটা ক্লোজই থাকে বলো, কমপ্লেক্স কম্পাউন্ডে? অসংখ্য থাকতে পারে না? কার যদি সংখ্যা যদি তোমার 100টা থাকে, ভার্ব লাগবে তোমার 101টা, তাহলে 101টা ক্লোজ কিন্তু থাকবে। তাহলে আমরা কিসের ভিতর আছি, মানে বড় সেন্টেন্সগুলো যেটা, সেটা জানি না। এবং আমাদের দেশে দেখো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডই পড়তে পারে না টিচাররা এবং ওই স্টুডেন্টরা।
জানে না, এটাই কঠিন স্যার। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু আরেকটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ 4 প্রকার সেন্টেন্স। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সবচেয়ে বেশি উচ্চতার সেন্টেন্স, এবং উপর লেভেলে দেখো যত কথা বলা রাইটিং দেখবা যে কমপ্লেক্স কম্পাউন্ডে লেখা বেশিরভাগ। তাহলে দেখো আমাদের 3টা দিয়েছে, 3টেই পারে না। তুমি দেখো সবার সমস্যা, আমি তো দেখেছি এই পর্যন্ত আমার লাইফে যে সবার শুরুতে এসে স্যার আমার সিম্পল কম্পাউন্ড সমস্যা। এত থাকবে কেন? বাংলাদেশের সেই নাম্বার 1 থেকে স্টুডেন্ট যারা খুব সুপার ভালো তারাও এসে বলে। কিন্তু আসলে কি সিম্পল কম্পাউন্ড কঠিন? এটা তো সবচেয়ে ইজি, সবচেয়ে ইজি এই পার্টটা। এখন ওই কঠিন হয়েছে ওই যে বোঝে না, উল্টাপাল্টা কিছু কিছু জানি রোবটের মতো মুখস্থ টাইপের কিছু পড়াচ্ছে বাস। ওকে বলো তাহলে এখন আমার কি করতে হবে এখানে? এটা যেহেতু কমপ্লেক্স, হ্যাঁ সিম্পল করার জন্য আমাদের কয়টা মেইন ভার্ব লাগবে? একটা। তাহলে আমাদের কি করতে হবে? একটা মেইন ভার্বকে কি করতে হবে? ভার্ব প্লেস করতে হবে। ভার্ব প্লেস করার পদ্ধতি কয়টা? 3টা পদ্ধতি। হ্যাঁ, ইনফিনিটিভ, জেরান্ড আর পাস্ট পার্টিসিপল। তাহলে তুমি কিভাবে করেছো বলো? ভেরি গুড, হয়ে গেল সুন্দর। ইন সামার, তাহলে তুমি এই হোয়েনটাকে ফেলে দিয়েছো এবং ইট ইজ, অর্থাৎ ইজটাকে পুরো ফেলে দেওয়া যায়। অর্থাৎ তোমরা মাথায় রাখবা, যদি অ্যামিজ আর ওয়াজ আর বা হ্যাভ হ্যাজ হ্যাড এই ভার্বগুলো যদি থাকে সেগুলো আমরা পুরো ফেলেও দিতে পারবো আর ভার্ব প্লেসও করতে পারবো। বাট যদি এই ভার্ব ছাড়া কোনো অন্য কোনো ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে পুরো ফেলে দিতে পারবে না, ভার্ব প্লেস করবা। তুমি যেমন ইন সামার বলেছো, আমরা যদি এটাকে এইভাবে করি যেমন অ্যাট দ্য টাইম, হ্যাঁ অ্যাট দ্য টাইম অফ সামার এটাও দিতে পারি, তারপর ডিউরিং সামার দিতে পারি, তাই না? তারপর দিতে পারি কি অ্যাট দ্য টাইম অফ বিং সামার। দেখো এই যে বিং আছে না, ইজটাকে আমরা বিং বানিয়ে করলাম, সেটাও কিন্তু হয় অ্যাট দ্য টাইম বিং সামার, অ্যাট দ্য টাইম অফ বিং সামার। দেখো এটাও অনেক সুন্দর। কিন্তু দেখবো যে বাংলাদেশে ওই যে রোবটের যেগুলো আছে যারা, এই রোবটের মতো একটা উত্তর নিয়ে বসে আছে বা ওটাই তাই জানে। কিন্তু এরকম যে কতগুলো করা যায়, কত কত আরো অনেক ঘুরিয়ে ফিরে করা যায়, যেটাকে বলা হয় প্যারাফ্রেজিং। এটাকে বলা হয় কি জানো? এই যে আমরা দেখো একটা সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স, এগুলোকে বলে প্যারাফ্রেজিং। এই প্যারাফ্রেজিংটা রিটেনের জন্য সবচেয়ে কাজে লাগে। আমরা তো লাস্ট ক্লাসে রিটেন আলোচনা করেছি প্যারাফ্রেজিং কি, তাই না? যে এই যে ফ্রেজ বানানো, তারপর একটা সেন্টেন্সকে অনেকগুলো শেপ দেওয়া, এটা কি বলে প্যারাফ্রেজিং। তাহলে তোমার প্যারাফ্রেজিং করতে হলে কি সিম্পল কমপ্লেক্স তো অবশ্যই লাগবে, কারণ এটা না জানলে প্যারাফ্রেজিং সুন্দর কখনোই হবে না। কারণ তুমি কীভাবে ফ্রেজ তৈরি করবা, কীভাবে তুমি কমপ্লেক্স থেকে আরও কয়েকটা বড় সেন্টেন্স বানাবা এবং সেটা থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করবা, তো এগুলো সবই প্যারাফ্রেজিংয়ের উপরে। তাহলে যদি তুমি অল্টারনেটিভ এই যে অনেকগুলো উত্তর যদি না তৈরি করো একটা থেকে কোশ্চেন থেকে যেমন, তাহলে তোমার তো মেধা বিকশিত হচ্ছে না, তুমি ক্রিয়েটিভ হতে পারবে না, তুমি জিনিয়াস হতে পারবে না। তোমাকে কি করছে? ফিক্স করে একদম এর ভিতর রেখে দিতে চাচ্ছে। তো এগুলোর ভিতর থাকবে না, তোমরা বেরিয়ে আসো এবং বিদ্রোহ ঘোষণা করে এদেরকে চেঞ্জ করো, এদেরকে পরিবর্তন করাও। এরা আসলে কি বলবো, যে একটা অঙ্ক করতে বললে কি হচ্ছে যে এক একজনের টিচারের মতো এক একজন করতে হবে। হোয়াট ইজ দিস? কি করছে এরা? যে আমার মতো তুমি করে দেবো? অদ্ভুত। সে কি সায়েন্টিস্ট? হ্যাঁ, জীবনে কিছু আবিষ্কার করছে এরা? হ্যাঁ, কোনো গবেষণা করেছে, নতুন কিছু আবিষ্কার করেছে? করে নাই। অথচ তারা কি বলে আমার মতো করতে হবে, দেখো এটা করলে ভালো। অদ্ভুত। এক একটা গাইড দেখে সব মুখস্থ করে পড়াচ্ছে, শীত মুখস্থ করে পড়াচ্ছে সে।